तले कीर्तनेर मजा खोले और कबिर मजा हच्छे बोले यात्रा नाटक नोभेल थिएटर सिनेमा सकलेर शेष आछे कबिर कोनो शेष नाई दुटी कबियाल यदि एकई नाम भूमिकाय जाय मतेर मेल कोनोदिनই হবে না शेक्सपियर एक जगह बोलेছেন the science of what is vast and illness while life is short but difficult journey शब्द এবং শাস্ত্র অগাধ এবং আমাদের পরমায়ু অল্প কিঞ্চিত কিঞ্চিত কণার কণা জেনে কবি লড়াই করি আপনাদের কাছে বড়াই করি আমাদের কবির বিষয়বস্তু ছেড়ে দিয়ে এবার বলে সূচনা করব আপনাদের বল দিয়েছেন ললিতার কৃষ্ণ আজ বিনয় করি ও ললিতে কুঞ্জের দুয়ারে খোলো না বিনয় করে ও ললিতে কুঞ্জের দুয়ারে খোলো दुआर खोलो ना करी ओ ललिते कुंजे दुआर खोलो ना ओ ललिते बहु कष्टे एसेছি আমি বহু কষ্টে এসেছি আমি আর যে ধৈর্য ধরে না খোলো ও ললিতে তোমার আসার কথা ছিল কখন আর তুমি এলে কখন তারপরে তুমি নিজের চেহারাটা দেখেছো কানাই আচ্ছা নীলতে পলো শ্রীমুখ মণ্ডল নীলতে পলো কলসি মণ্ডল ওরে নীলতে পলো শ্রীমুখ মণ্ডল নীলসি কলসি মণ্ডল ওগো ঝামর কাহে ভেলো ঝামর কাহে ভেলো ভালো গো যাবে তুমি ভালো ওদের দিন যে আজকে ভালোই যাবে আজকে ভালো যে যাবে এই মুখমণ্ডল দর্শন করিলে ভালো যাবে সে আমাদের দিন ভালো যাক কিন্তু হে সখা হে প্রাণবল্লভ হে কানাই আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার মুখের বদন বেদন কেন এমন বদন কেন তোমার শুকাইয়ে গেল বদন কেন তোমার শুকাইয়ে গেল ওগো বদন কেন তোমার শুকাইয়ে গেল বদন কেন তোমার শুকাইয়ে গেল তুমি কোথায় বলো রাতে কাটালে বদন তোমার শুকাইয়ে গেল আমার সন্ধ্যাবেলায় কালকে যোগো আসার কথা আমি সকালবেলায় এলাম গো পেল বুকে ব্যথা কালকে আমি গোচারণে গোচরাতে যাই আমি গোচারণে গিয়ে একটা বাছুরি হারাই বাছুরি খুঁজিতে খুঁজতে রাজি হয়ে গেল আমার মুখমণ্ডল শুকিয়ে গেছে কি বলবো তোমার বলো সারা রাত বাছুর খুঁজেছো হ্যাঁ আচ্ছা তা না হয় বুঝলাম যে সারা রাতে হয়নি ঘুম তোমার বাছুরি খুঁজিতে একটু বলো বলো কানাই তুমি বলো আমার কাছে সেটা বুঝলাম তোমার মুখ শুকিয়ে গেছে ঘুম হয়নি তার জন্য তা তোমার চোখ লাল হয়ে আছে কেন গো কেন চক্ষু তোমার লাল হয়েছে দেখিবারে পাই চক্ষু তোমার লাল হয়েছে দেখিবারে পাই একটু যত্ন করে বলো দেখি আমারে কানাই যত্ন করে বলো দেখি আমারে কানাই শ্যামলি গাইরে যখন বাছুর হারিয়ে গেল আমার কানতে কানতে হ্যাঁ কানতে কানতে তখনই আমার রাত পোহাইয়ে এল সারা রাত্রি কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গেছে আমি তোমার কাছে বলি আমি শোনো আমার কাছে বাবা 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 সুন্দর বুঝো সারা রাত কেঁদেছে বাছুরি হারিয়ে গেছে বলে গায়ে কাঁদবে কি আমার কানায় কাঁচে হয়ে সখা তাতে না হয় বুঝলাম যে সারা রাত তুমি জেগে আছো তাই তোমার চোখ লাল হয়েছে সারা রাত ঘুমাওনি বলে বদন তোমার মলিন হয়েছে কিন্তু কানাই বলো একটু বলো তো ভালো করে এই যে তোমার মুখের মধ্যে দেখছি
কে যেন তোমায় চুষে খেয়েছে, কে যেন তোমায় চুষে খেয়েছে, কে যেন তোমায় চুষে খেয়েছে, আর কে যেন তোমায় চুষে খেয়েছে, দেখছি তোমার বদনে পড়ে। কে যেন তোমায় চুষে আগো এমন কেন হলো কানাই? ও আজ বুঝতে পেরেছি, আমার মুখে চুকে খামচানোর দাগ। নখরিরে ঘাত ক্ষত বক্ষটি নখরের খেতে কত না বকতে, বলে দেব লোকনে নারী। এগুলো নর নারী। সত্যি কথা শোনো গো, আজ বলিল ললিতা সুন্দরী গো। বলিল নিরেশ্বরী। আমি বাছুরি খুঁজতে খুঁজতে বনের মাঝে যাই, একটা রাক্ষসীর সঙ্গে যখন দেখা পেলাম হয়, আমরা ছেঁয়া খুঁজে কাঁটার ঝরে পড়িয়ে গেলাম আমি। আমার দেহ ক্ষত বিক্ষত হলো, শুনে দাও তো। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। বাছুরি খুঁজতে গেলে কাঁটাতে পড়িলে, আর কাঁটার ঘায়ে ক্ষত বিক্ষত হলে এটা বুঝতে পারলাম। হ্যাঁ। আর একটা জিনিস বুঝতে পারছি না কানাই। ছেঁয়া কুলের কাঁটা, আর একটা কি কুলের কাঁটা? ছেঁয়া কুলের কাঁটা। ও হ্যাঁ, শেয়াল কুলের কাঁটা বিঁধেছে তোমার, শেয়াল কুলের কাঁটা বিঁধেছে, তা বুঝতে পারলাম। আর একটা জিনিস আমি নয়নেতে হেরি, আমি তোমার কাছে জিজ্ঞেস করি যোগ এবং শিলহারি, তোমার মুখমণ্ডলে সিঁদুরের ফোঁটা লেগেছে, চন্দনের ফোঁটা লেগেছে, এগুলো কেমন করে হলো? এই সিঁদুর চন্দনের ফোঁটা কেমন লাগিল কানাই বুঝতে আমি পারি না। আমি পারি না। আয়া আয়া আয়া। আমার কপালে সিঁদুর লেগেছে। জ্ঞানদাস তার পদবালিতে বলছেন, তোমার চন্দন কাহে অলকা পরি, চন্দন গায়ে অলকা পরি, ওরে সিন্দুর কাহে অলকা পরি, চন্দন গায়ে অলকা পরি, চন্দন কাহা গেল, চন্দন কা গেল। ও ও ও ও। আমি গিরি গোবর্ধন গৌর কষবি সিন্দুর শিরে নীল গো। সিন্ধু কশিরে মিল। ও ও ও। ললিতা, তোমরা তো জানো আমরা তো গোয়ালা ছেলে, কালকে গোমাই পুজো হয়েছে, গুঁজরে পুজো হয়েছে, সেইখানে প্রণাম করতে গিয়ে ওই কপালে সিঁদুর লেগে গেছে, কপালে সিঁদুর লেগে গেছে, কপালে সিঁদুর লেগে গেছে। কপালে সিঁদুর লেগে গেছে, ওরে বলি বলি আমি তোমার কাছে, কপালে সিঁদুর লেগে গেছে। বেশ 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 বেশ, বেশ। এটা বুঝতে পারলাম, গিরি গোবর্ধন পূজা করতে গিয়ে প্রণাম করতে গিয়েছিলে, তাই সিঁদুরের ফোঁটা লাগিল কপালে, সিঁদুরের ফোঁটা লাগিল কপালে, চন্দনের ফোঁটা লাগিল কপালে, চন্দনের ফোঁটা লাগিল কপালে। বুঝিতে আমি যে পারি, বুঝিতে আমি যে পাহাড়ি। তো কানাই ও গো সখা, আমার আমার সন্দেহ জাগে দেখে বসন্তীতে, লাগে বাজে বসন্তীতে, সন্দেহ জাগে দেখে বসন্তীতে। সন্দেহ লাগে দেখে বসন্তীতে। এ কানাই, তুমি যে এই রকমের কাপড় তো তুমি পরে থাকো না, ও। হঠাৎ কাপড় কেন তোমার বদল হয়েছে? কাপড় কেন তোমার মলিন হয়েছে? আচ্ছা, কাপড় কেন তোমার বদল হয়েছে? কাপড় কেন তোমার মলিন হয়েছে? একটু বলো বলো তুমি আমার কাছে। কাপড় কেন তোমার মলিন হয়েছে? ললিতা, কৃষ্ণ তো পিতা ধরা পড়ে থাকে, আজ নীল শাড়ি পরেছে। নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর, আমার দেহ বজরি, ওরে নীলাম্বর তুহু পহিরলি, নীলাম করি চোখ করে, ওরে পীতাম্বর ছড়ি, পীতাম্বর চরে। কেন জানিস? আমার অগ্রদোষ পরিবর্তন, অগ্রদোষ পরিবর্তন হইল জোরে ভরি গো। হইল হরে হরে। আমার ভোরবেলাতে কাপড় পাল্টে গেল, ভোরে বেলাতে কাপড় পাল্টে গেল। আমার দাদা তো নীল শাড়ি পরে, সেই দাদার শাড়ি আমার পরা হলো। ভোরে বেলাতে শাড়ি পাল্টে গেল, দাদার শাড়ি পরা হলো। ও
পেরেছি যে তোমরা দুটি ভাই কানাই আর বলাই তোমরা কাপড় খুলে উলঙ্গ হয়ে ঘুমাও, হ্যাঁ তাই না? এবার সকালবেলায় যখন তোমরা কাপড় পরেছো তখন কাপড়খানা তোমার বদল হয়েছে। কাপড়খানা তোমার বদল হয়েছে। ওগো কাপড়খানা তোমার বদল হয়েছে। কাপড়খানা তোমার বদল হয়েছে। আমি জানতে পারলাম তোমার কাছে কাপড়খানা তোমার বদল হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস দিয়ে বুঝতে পারছি না গো, বলো। তোমার গলাতে যে হার থাকে, যে মালা থাকে, আজ মালা কেন কেন বদলে দেখি? মালাখানা কেন বদলে দেখি? ওরে সেই মালা কেন নাই গলে নেই? মালাখানা কেন বদলে দেখি? আমি রাত্রের বেলায় যখনই আমার বাছুর খুঁজতে যাই, আচ্ছা, একটা রাক্ষসের সঙ্গে হেই আমার লেগেছে লড়াই। ওরে রাক্ষসী তখনই আমার মালা ছিঁড়ে নিল, ওরে তার মালা খানায় আমার গলাতে পড়লো। আমি মিথ্যা কথা বলি না, তোর আচ্ছা, আচ্ছা, তোর চোখ ছুঁয়ে কিরে করিয়ে বলছি যে গো আমি কানা যদি হও ও গো হও, আজ তুমি শুনলে আর কিছু এত বলা না আর কিছু নাই। আর একটা কথা, হ্যাঁ, বলো। যখন দুজনার মাঝে মধ্যে ওরে মনের আমার মা আয় 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 আয়। কুঞ্জে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আসার কথা ছিল সন্ধ্যাবেলায়, এসেছে ভোরবেলায়, সকালবেলায়। এতগুলো লক্ষণ পরিবর্তন যখন দুজন আর মাঝে মধ্যে কথাবার্তা হয়, দেখছি এক সখী আসছে ছুটে, ওটা কুঞ্জনায় কে ছুটে আসছে গো? ওগো কানাই তুমি একবার চেয়ে দেখো গো, আর কানা তুমি একবার চেয়ে দেখো গো। একবার কানাই তুমি একবার চেয়ে দেখো গো। কানা তুমি একবার এই, হ্যাঁ বলো বলো বলো। আমি তো তুই দেখ কেন আমি এই বলি রিতাকে যখন আমি হাতে ধরবো না, তুমি দেখে শুকিয়ে বটে মেয়েটা, তখন আমাকে বলছো ছুও না তুমি ওইখানে থাকো। ছয়ো না তুমি ওইখানে থাকো। ওরে মুকুর লইয়া চাঁদে মুখে খালি দেখো, মুকুর লইয়া চাঁদ। ওইখানে থাকো। ললিতা, আমার মুখে কি লেগে আছে? বলছে তোমার গালে কি লেগে আছে? আমার কি লেগে আছে? ললিতা বলছে তোমার ধরো তম্বুলো বয়ানে লেগেছে, ঘুমে ঢুলু ঢুলু আঁকি। আকি গো ধুলো ধুলো তোমার আঁখি। ওহে আমা পানে যাও ফিরিয়া দাঁড়াও, আর আমার পানে যাও ফিরিয়া দাঁড়াও। একবার নয়ন ভরিয়া দেখি গো। নয়নে ভরিয়া দেখে। বাহ, কানাইকে ভালো করে দেখে এমন সময় দেখতে পাই। ওগো কানাই তোমার দেখা চাই, ভালো করে চেয়ে দেখো। ওই পদ্মাবতী নামে নারী, মিথ্যা কথা নয়। তোমার চরণের নূপুর হাতে আসছে তোমার কাছে ছুটি। তুমি নূপুর খানা কোথায় ফেলেছিলে গো গোছাই? কানাই তাহলে বাছুর খুঁজ খুঁজ পড়ে গেছিল গো। পড়ে গেছিল না। এবারে চন্দ্র আমার পদ্মাবতী যখন এলো, কানাইয়ের কাছে বলছে কানাই শুনে চলো, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে যখন রাতটি কাটালে, আমি বলছি না, এটা কেউ বলছে, কি বলছে? আর ভুল করে নূপুর তুমি সেথায় ফেলে এলে, এই নাও তোমার নূপুর নাও গো, এই নাম তোমার নূপুর নাও গো। এই নাও তোমার নূপুর নাও গো। এই নাম তোমার নূপুর নাও গো। তুমি নূপুর খানা ফেলে চলে এসেছো, এই নাম তোমার নূপুর খানা নাও গো। হতেই পারে পারে না? তাহলে ললিতা, তাহলে তুমি কোথায় আসা? আমি সত্যি কথা বলি, বলো বলো। কাকু বলবি না তো? না না, আমি তো যখন কালকে আসছিলাম না, বেশ, আমি যাতে নুপুরের ধ্বনি শুনতে না পাই বলে নুপুরটি আমি হাতে করে নিয়েছিলাম। চন্দ্রাবলীর কুঞ্জের ধার দিকে যখন যায়, তখন চন্দ্রাবলী পিছু হেঁটে আমাকে চপ করিয়ে ধরেছে। চপ করে ধরেছে। চপ করে ধরিয়ে আমার চুমুক হেস দেখে বুঝতে পারছিস না, আমার অধরতাম বলে বয়ানে লেগেছে, অধরতাম বলে বয়ানে লেগেছে। অধরতাম
আরে নয়নে লেগেছে কালি আর লেগেছে কালি তুমি তার কুঞ্জে ভালো রাত কাটালে তার কুঞ্জে ভালো রাত কাটালে তুমি সেথায় কুঞ্জে রাত কাটালে সেটাই কুঞ্জে রাত কাটালে সকালে বেলায় কুঞ্জে এলে কুঞ্জে রাত কাটালে আমার আর কিছু করার নাই যাও দেখো ললিতা শোনো, ওই দেখো শুনবো তো হ্যাঁ। বটে, কিন্তু রাধারানী মান করেছে বাহ, বলছে আর তোমার বদন দেখবে না, আর তোমাকে নয়নে হেরেবে না, আমার কিছু করার নাই, আমি অনেক অনুনয় বিনয় করেছি, কিন্তু রাধারানী পণ করেছে তোমার মুখ দেখবে না। আমার মুখ দেখবে না, না, আমার কথা বলবে না, না, মান করেছে, মান করেছে। তো মানের মধ্যে ছাই দিয়ে দেখে দাও, কি করে দেবে দাও, হ্যাঁ? মানের গোড়ায় ছাই দাও, যদি দিতে পারো ছাই। কেন চণ্ডীদাস বলেছে বলো। প্রেম কারি করো তোমরা যত সহচরি, প্রেম কারি করো করো তোমরা যত করি করে তোমরা ভাঙা পেন গড়াইতে পারো শোনো গো সুন্দরী। আর বাঙালি গলাইতে পারে শোনো গো সুন্দরী। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি যখন আমাকে নিবেদন করছো এক কাজ করো, রাধারানী মান করেছে পণ করেছে তোমার মুখ দেখবো না, এবার মান ভাঙানোর দায়িত্ব তোমার। আমার হ্যাঁ, তুমি কেমনে মানে ভাঙাইবে, কেমন মান ভাঙাইবে তুমি কেমনে মানে ভাঙাইবে, কেমন মান ভাঙাইবে ওহে কানাই তুমি চিন্তা করো। কেমন মান ভাঙাইবে আমি কেমন মান ভাঙাবো, কি করে মান করেছে তাও তো আমি দেখি না, এটা তুই বল, যেমন কেউ বলবে। শোনো, হ্যাঁ। আমি একটা বরং তোমাকে বুদ্ধি দেই, তুমি হ্যাঁ। যখন বললে আমরা প্রেম কারিগর, আমরা ভাঙলে আবার গড়ে দিতে পারি, তুমি এক কাজ করো, তুমি নাপিতান্নি সাজো, এবেই নাপতান্নি সাজো, নাপিতের বউ, ও, মেয়ে ছেলে, মেয়ে ছেলে। আমি বেটা ছেলে হয়ে মেয়ে হ্যাঁ, ছেলে। আরে বাবা, বেটা ছেলে হয়ে মেয়ে ছেলে সাজতে হয়, হচ্ছে প্রেম, হ্যাঁ, এই হচ্ছে প্রেম। আমি কাপড় পাবো কোথায়? হ্যাঁ, কাপড় আমি দিচ্ছি তোমায়, শাড়ি, হ্যাঁ শাড়ি দেবো। তা তোর শাড়ি তোমাকে খুলে দে। আমার শাড়ি খুলে দেবো কেন, আমি তো কাঁচুলি পরে আছি, আমার শাড়ি নাই, আমরা কাঁচুলি পরে থাকি, কাঁচুলি ঘাগরা পরে থাকি। তুমি নাপতাঙ্গি সাজবে অতি যতন করি, আর আলতার বাটি নেবে হাতের উপরে, নরুনি নেবে হাতে, মিথ্যা কথা নয়, আরে রাধারানীর দ্বারে যাবে তোমার কাছে গাই। ও হো, বুঝেছি, এইবার আমার বুদ্ধি খুলেছে। আমি যোগ মায়াকে শহরণে করি, গো মা জননী, ও যোগ মায়া, কে শরণ করে ও গো মা জননী আমার লাল পেরে শাড়ি পরিয়ে দাও মা, যেমন নাপিতানি। আর লাল পেড়ে শাড়ি পরিয়ে দাও মা যেমন বেকারে যোগ মায়া বড়াই বুড়ি ছুটে চলে এলো, লাল পেরে সেরে আমার যন্ত্রণে পড়ালো, এক হাতে আলতার বাটি আর এক হাতে জলের ঘটি নরুন নিয়ে যায়। রাধারানী মান করেছে মুখ দেখিবে নাই, ওরে বিরসা বন্দরে আমার রাধারানী বসে, কি করিবে কৃষ্ণই আমার মনের আফসোসে, পদতলে বসেই আমার পা ধোয়াইল, ওরে আঙুলের নোকে ভাইয়ে যখন ফুটিয়ে দিল, পায়ের তলাতে ওরে লিখছে ওরে ভাই, সত্যিকারের কথাই গো শুনিবেনি সবাই, মহামহিমা মহিমার নব রাধিকা সুন্দরী, যুগে যুগে রাধা ওই পদে বাধা রহিল যে গিরিধারী। হে রাধারানী, তোমার যুগল পদে আমি বাধা রহিল, যুগল পদে আমি বাধা রইলাম আমি অভিমানে থাঙ্গ হও না, যুগল পদে আমি বাধা রইলাম মনে মনে বাহ! ওরে হারি, যেমন এই ঘটনা ঘটেছে, ওকে পায়ে ধরে সেধেছে, আর কি রাধারানী থাকতে পারে? এসো এসো বধূ হে, এসো আমার কাছেতে, আদর করে রাধারানী তাকে নিল বক্ষ পরি। এবারে যত ছিল সখীগণ
ললিতা বিশাখায় আদিগণ, বৃন্দা দুটি হই যার নাম, সখীগণে এলোই আমার যতনে সেই ঠাম। সকলেতে সখীগণে উপনীত হলো, চারিদিকে কৃষ্ণের তখন মকরন্দ গন্ধ ছড়াইল। রাধারানী বুঝতে পারল প্রাণ গোবিন্দ এসেছে মোর দ্বারে, কি করিবে তখন আর দুঃখে আর থাকিতে না পারে। দরদর করে চোখের জল পড়িতেছে, হই কৃষ্ণকে গলা জড়িয়ে ধরে বলতে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে দয়াময়, হে ঠাকুর, পরজনমে হই রাধা বনমালী গো তুমি পাহাড় জন হবে ভয় রাধা বনমালী গ্রহে পাহাড় জন হবে ভয় রাধা। বুঝিবে তখন নারী রবে, আর বুঝবে কাদার নারীরা বেদন, বুঝবে নারী জনমের কত ব্যথা। বনমালী গো তুমি পাহাড় জন হবে ভয় রাধা বনমালী তুমি পাহাড় জন হবে ভয় রাধা। আমার মান ভুলেছে রাধারানী, ছিল সেজন পাগলিনী, আপন বধুয়া কাছে পেল। তোমাদের কাছে একটা নিবেদন রহিল, আমরা যত সুখী, তোমাদের কাছে আমাদের একটাই নিবেদন, কি আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। একবার যুগল হইয়ে দুজন যুগলে দাঁড়াও, যুগল হয়ে দুজন যুগলে আমরা যুগলে যুগলে দর্শন করতে ওরে যাই। ললিতা, তাকিয়ে দেখ, যুগল মিলন হইল, যুগল মিলন হইল। যুগল মিলন হলা, যুগল মিলন হলা। ওরে দেখ দেখ সখী, স্বামীর বামে রায় দাঁড়াইল। সখী সাদের নামে রাই দাঁড়ানো। ওরে যুগল দেখে মোদের চরণ, মিলন হলা। ওরে রাধা মদন হেমবরণী কৃষ্ণ দেখালো। ওরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো। হরি বলি হরি বল, একবার হরি হরি বল।